আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাহাদ টিউটোরিয়াল। তো তোমাদের অনেকের আগ্রহ দেখে আমার আরেকটি ভিডিও করা। তোমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চেয়েছো বা আমার কাছে আরো এই বিষয়ে জানতে চেয়েছো যে ফোনের মাধ্যমে কি করে তোমরা ফ্রিল্যান্সিং শুরু করবে বা কিভাবে কি করবে, সেটার বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। আচ্ছা, ফ্রিল্যান্সিং কথাটা সবার সাথেই মোটামুটি পরিচিত বা সবারই জানার কথা যে ঘরে বসে বাইরের দেশে যে কোনো কাজ, সেটা বিভিন্ন সেক্টরে হতে পারে। গ্রাফিক্স ডিজাইন হতে পারে, মোশন গ্রাফিক্স ডিজাইন হতে পারে, কোডিং হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ইথিক্যাল হ্যাকিং হতে পারে। বিভিন্ন রকমের তোমার কাজ আছে। তুমি যেটার উপরে দক্ষ হবে সেটার উপরে তোমার একটা ভালো ধারণা প্লাস ভালো একটা স্কিল নিয়ে তুমি বাইরের দেশের যে কাজগুলো করে দিবে, তার বিনিময়ে তারা তোমাকে কিছু টাকা দিবে। এটাকে বলতে পারো ফ্রিল্যান্সিং। আর এটার মেন কথা হলো যে মুক্ত পেশা, বা তুমি বলো যে তোমার যখন তুমি ফ্রি থাকো, তোমার পড়াশোনার পাশাপাশি তুমি পার্ট টাইম যেটা করো সেটাকে বলো। যেমন তুমি পড়াশোনা শেষ করলে রাত্রেবেলা তোমার হাতে 2 ঘন্টা সময় আছে, বা তুমি সারা দিনের ভিতরে 2 ঘন্টা তুমি ফ্রিল্যান্সিং এর উপরে দিলে, হ্যাঁ তুমি দিতে পারো। এটা তোমার সম্পূর্ণ নিজের স্বাধীনতার উপরে, তুমি যখন কাজ করতে চাইবে তুমি তখনই কাজ করতে পারবে। আচ্ছা, এখন কথা হলো ফ্রিল্যান্সিং কাদের জন্য বা কারা কারা ফ্রিল্যান্সিং করার জন্য যোগ্য, বা কাদের জন্য ঠিক হবে ফ্রিল্যান্সিং পেশাটা। এখন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তোমাকে প্রথমে কিছু ভুল ধারণা দূর করতে হবে যে ফ্রিল্যান্সিং করলে মাসে লাখ লাখ টাকা আসবে, ফ্রিল্যান্সিং করা খুব সহজ, ফ্রিল্যান্সিং এ একবার নামলে আমার বাড়ি গাড়ি তোমার যা যা ইচ্ছা স্বপ্ন সবকিছু পূরণ হয়ে যাবে। এই ধারণাটা তোমাকে প্রথমত বাদ দিতে হবে। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে তোমার থাকতে হবে প্রচুর ধৈর্য। প্রচুর ধৈর্য থাকতে হবে। একটা কাজ তোমাকে 100 বার, একই কাজ তোমাকে বলবে যে এটা চেঞ্জ করো, বা একটা কাজ তোমাকে রিপিট করা লাগতে পারে, সেক্ষেত্রে তোমার ধৈর্য থাকতে হবে। এটা হলো যখন তুমি ক্লায়েন্টের সাথে কাজ করবে তখন। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা সবাই ফেস করে যে আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, আমি কোর্সটা করলাম, কোর্সটা করার পরে আমি একটা স্কিল গেইন করলাম, যার মাধ্যমে আমি একটা কাজ পারি বা মোটামুটি একটা ভালো সার্ভিস আমি দিতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমি কাজ শিখলাম, মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি আমার কোনো ক্লায়েন্ট পাচ্ছি না, বা আমার সাথে কাজ করবে এমন কোনো ক্লায়েন্ট আমি খুঁজে পাচ্ছি না। এখন তোমরা কি করবে, বা এই সময় অনেকে কি করে, এখানে বলতে গেলে সবাই একটা ভুল করে, যেটা হলো যে 6 মাস অনেকে লেগে থাকে, অনেকে 4 মাস লেগে থাকে, অনেকে 2 সপ্তাহ মতো ট্রাই করে। যারা একটু ধৈর্য কম আছে তারা কি করে যে 6 মাস আমি চেষ্টা করলাম, আমার একটা ক্লায়েন্ট আসলো না, আমি কেন পারছি না, আমার কি তাহলে কাজ খারাপ, যা ফ্রিল্যান্সিং পেশা আর আমি আর থাকবোই না, একটা বাজে জিনিস। ঠিক আছে, এই যদি মনোভাব থাকে যে আমি 6 মাসের ভিতরে ক্লায়েন্ট পাবো বা 1 মাসের ভিতরে ক্লায়েন্ট পাবো, এই চিন্তা যদি তোমার থাকে, তাহলে ফ্রিল্যান্সিং তোমার জন্য না। হ্যাঁ, সত্যি কথা বলছি, কারণ ফ্রিল্যান্সিং পেশায় আসতে হলে তোমার মাস্ট বি থাকতে হবে ধৈর্য, তোমার কাজের প্রতি ভালোবাসা, এবং একটা কাজ বারবার করার মানে একটা কাজ বারবার করতে গেলে যেই বিরক্তি বোধটা থাকবে, এই জিনিসটা থাকলে তোমার হবে না। আর তোমার যদি ইগো থাকে প্রচুর, তাহলে তোমার জন্য ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং কাদের জন্য? যারা স্টুডেন্ট আছে, যাদের প্রচুর ধৈর্য আছে, এবং ফ্রিল্যান্সিং সেক্টরে যেসব কাজগুলো হয় সেগুলোর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে তোমার জন্য অবশ্যই ফ্রিল্যান্সিং একটা বেস্ট পার্ট টাইম জব হতে পারে। যেমন আমার কথা বলতে গেলে, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি যে আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, কারণ গ্রাফিক্স ডিজাইনের প্রতি আমার অন্যরকম এক ভালোবাসা আছে। আমি ছোটবেলা থেকে আঁকাবুকি করি, বিভিন্ন রকম ডিজাইনের প্রতি আমার একটা আগ্রহ কাজ করতো, সেই দিক থেকে আমার ফ্রিল্যান্সিং এ আসা এই গ্রাফিক্স ডিজাইনের হাত ধরে। আচ্ছা, এখন তোমার যদি আঁকাবুকি করতে ভালো না লাগে, তোমার টাইপিং করতে ভালো লাগে, তোমার মানুষের সাথে কমিউনিকেশন স্কিল অনেক ভালো, তাহলে তুমি কোন পেশায় যাবে? তোমার জন্য ডিজিটাল মার্কেটিং হতে পারে। আর তুমি যদি আরো ধৈর্য নিয়ে বিভিন্ন প্রবলেম সলভিং এর তোমার দক্ষতা থাকে, তাহলে তুমি যেতে পারো কোডিং এর দিকে বা ওয়েব ডেভেলপমেন্টের দিকে। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট কি বা এটা কি, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বিস্তারিত বড় করা লাগবে। সেই ক্ষেত্রে আমি আজকে এত কিছু বলবো না, আমি বলবো যে ফ্রিল্যান্সিং আজকে কাদের জন্য, বা ফ্রিল্যান্সিং পেশাটা কাদের জন্য পারফেক্ট হবে, বা কারা কোন পেশায় যুক্ত হতে পারবে। আচ্ছা, তো এখন আমি মেন যে কথাটা বলবো সেটা হলো যে তোমার কোন জিনিসটা ভালো লাগে, বা তুমি নিজেকে প্রশ্ন করো যে পড়াশোনার পাশাপাশি তোমার একটা হবিজ আছে। যেমন তুমি গান করতে পছন্দ করো, তুমি হলো ভয়েস কভার করতে পছন্দ করো, বা তোমার ভয়েস খুব সুন্দর, তুমি ভয়েস আর্টিস্ট হিসাবে থাকতে পারো, বা তুমি ইংলিশে খুব দক্ষ, তুমি কন্টেন্ট টাইপ করতে পারো বা কন্টেন্ট রাইটিং করতে পারো, ডাটা এন্ট্রির কাজ করতে পারো। আবার তোমার দেখা যাচ্ছে আইসিটির প্রচুর প্রচুর দক্ষতা, তুমি ইথিক্যাল হ্যাকিং ভালোবাসো বা হ্যাকিং এর প্রতি তোমার প্রচুর একটা আগ্রহ আছে। এই ক্ষেত্রে তোমার জন্য বেস্ট হবে যে ইথিক্যাল হ্যাকিং, বা তোমার হলো সাইবারের যেসব সাইট আছে, যেগুলো হলো তোমার বিভিন্ন সাইবার সিকিউরিটি
বা তোমার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে তাদের ওয়েবসাইট, তাদের বিভিন্ন অ্যাপস, তাদের বিভিন্ন তোমার সফটওয়্যার ভিত্তিক যেসব সমস্যা আছে সেগুলো সমাধানের বা বাগসগুলো ঠিক করে তুমি তাদের সাথে যুক্ত হতে পারো। এক্ষেত্রে দেখা যায় যে সাইবার সিকিউরিটি একটা খুবই সম্ভাবনাপূর্ণ এবং একটা খুবই যুগ উপযোগী একটা সাইট হবে, কারণ সাইবার সিকিউরিটি দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে আছে, তবে এখনো পুরোপুরি আমরা বিশ্বাস করতে পারছি না, বা এটা 100% জোর দিয়ে বলা যায় না যে যে কোনো সিস্টেম ব্রেক করা যাবে না বা আমাদের সিস্টেমটা 100% একদম সেফ আছে। ঠিক আছে, কারণ মানে আমাদের থেকেও দক্ষ আরো লোক বাইরের দেশে আছে। সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের যদি তোমরা হয়ে কাজ করতে চাও বা বাংলাদেশের বিভিন্ন ডাটা বা বিভিন্ন জিনিসপত্রকে যদি তোমরা অনলাইন ভিত্তিক যেগুলো আছে নিরাপদ রাখতে চাও, তোমরা এজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে যুক্ত হতে পারো বা এগুলো নিয়ে আরো খাটাখাটি করতে পারো। আমরা কিছুদিন আগেই একটা নিউজে দেখতে পেরেছি যে ক্লাস 10 এর একটা ছেলে যে হলো সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়েছে এবং তার মাসিক আয় প্রায় 3 লাখ টাকা। তোমরা হয়তো দেখে থাকবে যে সে হলো ক্লাস 8 থেকে তোমার সাইবার সিকিউরিটি বা হ্যাকিং এর প্রতি তাদের খুব আগ্রহ। তো আজকে আমি এই বিষয়ে এতটা বলার কারণ আমারও ইচ্ছা যে আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হই বা আইটি স্পেশালিস্ট হই। সেই ক্ষেত্রে আমি প্রথমে গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করেছি, আমি পর্যায়ক্রমে এখন ওয়েব ডেভেলপমেন্টের উপরে কিছু কাজ শুরু করব। তারপরে আমার ইচ্ছা যে আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হই। আমি কিন্তু একদমই প্রফেশনাল না এই বিষয়গুলোতে, তবে আমি বলতে পারি যে আমি এই 3 বছরে যা যা শিখেছি বা যেগুলা গেইন করেছি সেগুলোর মাধ্যমে মোটামুটি ফ্রিল্যান্সিং করে একটা স্টুডেন্ট খুব ভালোভাবে তার তোমার পড়াশোনার খরচ চালাতে পারে, নিজের হাত খরচ চালাতে পারে, মানে মোটামুটি একটা ভালো কন্ডিশনে তুমি আসতে পারো। আচ্ছা, এক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া মোবাইলে কি ফ্রিল্যান্সিং করা যায়? অনেকে বিশ্বাস করেন যে আরে ধুর, মোবাইলে কি করে, মোবাইলে ফ্রিল্যান্সিং হয় নাকি? আচ্ছা, তাহলে এখন তোমার যেটা ইচ্ছা, তোমার যেগুলো হবি আছে ওইগুলোর উপরে তুমি ভালো মতো স্কিল অর্জন করতে পারো, বা তোমার যেগুলা ভালো লাগার সাইটগুলো আছে তুমি নিজেকে বলতে পারো যে তোমার ডিজাইন ভাল লাগে নাকি তোমার টাইপিং ভাল লাগে নাকি তোমার ওয়েব ডেভেলপমেন্ট ভাল লাগে, তোমার যে একটা পেশার তোমার প্রতি প্রচুর ইন্টারেস্ট আছে বা যেই স্কিলের উপর তোমার ইন্টারেস্ট প্রচুর, সেই দিকটাই তুমি আগাও, আমি এটাই বলবো। কারণ একটা বিষয় কি, একটা মানুষের যখন যে ভালো লাগার দিকটা থাকে বা যেটাকে মানুষ ভালোবাসে সেটার সাথে যদি কাজ করতে পারে তাহলে সেই কাজটা তার মন থেকে করতে পারে, এটা কিন্তু 100% সত্যি কথা। আর তোমার যেটা ভালো লাগবে না তুমি মন থেকে করতে পারবে না, তোমার জাস্ট ইন্টেনশন তখন এমন হবে যে আমার টাকা লাগবে, এই কাজটা আমার করতে হবে, কিন্তু এরকম করলে হবে না। তোমার যেটার উপরে ভালো লাগা থাকবে বা যেটার সাথে তুমি প্রেমে পড়বা, যেমন আমি গ্রাফিক্স ডিজাইনের প্রেমে পড়ে আছি, এটা একটা সত্যি কথা, কারণ আমার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে। আর তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটার প্রতি ফুললি মন দিয়ে কাজ করতে পারো এবং দীর্ঘ সময় ওটার সাথে লেগে থাকতে পারো। আচ্ছা, তাহলে এখন বলবো যে কিভাবে ফ্রিল্যান্সিং সাইটে আসবা বা কিভাবে শুরু করবা, বা তোমরা ফ্রিল্যান্সিং কি করে শুরু করবা। ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে তোমাকে আমার ক্ষেত্রে তো তোমরা আগের ভিডিওতে জানতে পেরেছো আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করেছি। সেই ক্ষেত্রে আমি পিক্সেল ল্যাব অ্যাপটা দিয়ে ইউজ করেছি, এছাড়াও অনেক অ্যাপস রয়েছে যেমন ফটো এডিটিং বলতে পারো, তারপরে অনেক রকম আর্ট অ্যান্ড ডিজাইন বলতে পারো, ডিজিটাল পেইন্ট বলতে পারো, এগুলোর প্রচুর চাহিদা। বাইরের দেশে আমি এমন এমন দেখেছি যে ছবি, ঠিক আছে, ছবি ভেক্টর আর্ট করে বা ভেক্টরে রূপান্তর করে ওইগুলা থেকে প্রচুর পরিমাণে একটা আর্নিং আসে, তো এগুলাতেও যেতে পারো। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি গ্রাফিক্স ডিজাইন গুলা ফোন দিয়ে করতাম, যেগুলা পিসির কাজ ছিল, ঠিক আছে, যেগুলা পিসির কাজ ছিল সেগুলো আমি ফোন দিয়ে কমপ্লিট করতাম এবং ওইগুলাই আমি সাবমিট করে দিতাম। তারা এটা নিয়ে খুবই স্যাটিসফাইড ছিল এবং আমার ক্রিয়েটিভিটি ইন্টেনশন দেখে তারা আমাকে দীর্ঘ সময় রাখে এবং আমি তাদের সাথে এখন আলহামদুলিল্লাহ কাজ করছি। এবং তোমার ক্ষেত্রে যেটা হবে, তুমি যদি ফোন দিয়ে শুরু করতে চাও তোমাকে যে কোনো একটা সাইটের আগে মাথায় মাইন্ড সেট করতে হবে বা যে কোনো একটা টপিকস মাথায় সেট করতে হবে যে আমি এটার উপরে কাজ করব, আমি এটা নিয়ে শিখবো, এটার উপরে আরো বিস্তারিত যাব, এই জিনিসটা প্রথমে তোমাকে সিলেকশন করতে হবে। আচ্ছা, তুমি যখন এটা সিলেকশন করবা তখন ওইটার জন্য ফোন দিয়ে করার বিভিন্ন ওয়ে থাকবে, বা তুমি কোনটা সিলেকশন করবা এটার ওয়ে দেখেই তুমি ওটা সিলেকশন করবা। কথাগুলো একটু জটিল হয়ে যাচ্ছে যদিও। আমার ক্ষেত্রে আমি পিক্সেল ল্যাবে যখন কাজ শুরু করি তখন নিজে থেকে আস্তে আস্তে শিখতে 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 একটা পর্যায়ে যে যখন আমি পুরোপুরি একটা এক্সপার্ট লেভেলে চলে যাই তখন আমি কাজ পাই বা তখনই আমার কাজ আসা শুরু করে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি কাজ পেলেন কি করে। কাজ পাওয়ার ক্ষেত্রে আমি প্রথমের দিকে যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসি বা আমার কাজ আসে তখন আমার ইন্টেনশন কিন্তু এমন ছিল না যে আমি কাজ করে টাকা পাবো। আমার ইন্টেনশন ছিল আমার জিনিসটা ভালো লাগে, আমি করে করে পোস্ট করব, সবাই কি বলে এবং কি তাদের ভ্যালুয়েবল মতামত বা তাদের কি ভ্যালুয়েবল মতামত আছে বা ভ্যালুয়েবল বা তাদের মতামতগুলো আমাকে জানাবে, এটাই আমার জানার মেন আগ্রহ ছিল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বা বলতে পারো ওয়ার্ল্ডের ভিতর যেগুলো বড় বড় গ্রুপ আছে, ফেসবুক তো তোমরা সবাই ইউজ করো, কিন্তু ফেসবুকে যে ক্লায়েন্ট পাওয়া যায় এটা কি কারোর ধারণায় থাকতে পারে? হ্যাঁ, আমি বলবো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার থেকে তুমি ফেসবুকে তোমার যদি মার্কেটিং বেশি করতে পারো বা তোমার কাজের পরিধিটা ছড়াই যায় তাহলে তোমার কাজ পাওয়ার সম্ভাবনা ফেসবুক থেকে সবচেয়ে বেশি থাকবে।
আমার প্রথম ক্লায়েন্ট কিন্তু ফেসবুক থেকে আসছিল। আমি ওয়ার্ল্ড গ্রাফিক্স ডিজাইন নামে একটা গ্রুপে পোস্ট করছিলাম। তো ওইখান থেকে আমার কাজগুলো তাদের পছন্দ হয় এবং তারা আমাকে ইনবক্স করে এবং আমাকে দিয়ে কাজ করে। মোবাইল প্ল্যাটফর্মের জন্য আলাদা একটা গ্রুপ আমাদের আছে, যেটা হলো মোবাইল গ্রাফিক্স। তোমরা অনেকেই হয়তো যুক্ত আছো বা অনেকেই জানো। এই গ্রুপটার মাধ্যমে তোমরা যদি কাজ শিখে কাজ পোস্ট করতে পারো, অনেক রকম কাজ পাবা। বা তোমরা যদি মার্কেট প্লেসে যেতে চাও, একটা লেভেল আছে যখন তোমরা ভালো মতো কাজ করতে পারবা বা প্রফেশনাল হয়ে যাবা, তখন মার্কেট প্লেসে তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আমি পর্যায়ক্রমে তোমাদেরকে ইনশাল্লাহ কিছু ভিডিওর মাধ্যমে এগুলো শিখিয়ে দিব যে মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ক্লায়েন্ট দিয়ে কিভাবে প্রপোজাল দিতে হয়। যেমন ফাইবারে বা তোমার আপওয়ার্কে বলতে গেলে আপওয়ার্কে বিট করতে হয়। আপওয়ার্ক একটু বেশি প্রফেশনালদের জন্য, সেই ক্ষেত্রে ফোন দিয়ে করাটা বেটার হবে না। freelancer.com যেতে পারো, তোমরা ফাইবারে যেতে পারো। ফাইবারে একটা ভালো প্লেস, তবে ফাইবার মার্কেট প্লেস আগের মতো নেই। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে 100% কমপ্লিট করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়, এইগুলোর বিষয়ে যদি আমি বলতে চাই, অনেক বিস্তারিত বড় একটা ভিডিও হবে। তো আজকে আর বেশি বলবো না, বেশি কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে। নেক্সট কোনো একটা ভিডিওতে আরো বিস্তারিত আস্তে আস্তে আমি ধাপ বাই ধাপ নিয়ে আসবো। সো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।